আরে মম, ইউ আর ইন সারি। ডিড ইউ প্ল্যান ফর এনি আউটিং অর ট্রিপ? আমি তো কিছু জানি না ব্যাপারে। আমার আমার শাড়ি পরতে ইচ্ছে হয়েছে, শাড়ি পরেছি। সব ব্যাপারে কি তোমাদের কৈফিয়ত দিতে হবে নাকি? আশ্চর্য, আমি সেই ইচ্ছে হলে একটা শাড়িও পরতে পারবো না? শাড়ি পরা মানেই বাইরে বেরোতে যাবে? না না, আজব ব্যাপার। আই জাস্ট আস্কড, তুমি এত ওভার রিঅ্যাক্ট কেন করছো? আমি তো ওখানে জাস্ট তুমি কি বলো তো? তুমি কি মানে, তোমার মাতৃভাষা কি? বাংলা অবভিয়াসলি, তো বাংলা তো বেঙ্গলি তো মানে আজকে কি ডেট? কত তারিখ? ইটস 21st Feb and Friday, today is Friday. 21 ফেব নয়, 21শে ফেব্রুয়ারি। আজকের দিনটার একটা তাৎপর্য আছে, গুরুত্ব আছে, তুমি জানো সেটা? আজকে তো দেখছি হেভি খেপচুরিয়াস মুডে আছে কি, মানে দাদা ওই জন্য তাড়াতাড়ি সকালে দেখছি বাজারে চলে গেল, আমি বেকার ফেঁসে গেলাম। কি সব ভাষা এগুলো? খেপচুরিয়াস, ফেঁসে গেলাম, কি অদ্ভুত বিচিত্র ভাষায় এই আধুনিক প্রজন্ম কথা বলে। না পুরোপুরি বাংলা বলে, না ঠিক করে ইংরেজিটা বলে, না হিন্দিটাও ঠিক করে শুদ্ধভাবে বলে। একটা হিংটিং ছট হিংলা ভাষায় কথা বলে। ফেঁসে গেলাম, খেপচুরিয়াস, এগুলো কি? আর তোমাকে যেটা প্রশ্ন করলাম সেটার উত্তর দাও। আজকের দিনটার তাৎপর্য জানো কিছু, গুরুত্ব? কি সব বলছো? তাৎপর্য, গুরুত্ব, এই শব্দগুলো শোনোনি? বাঙালি ছেলে, বাংলা ভাষায় কথা বলছি, শুদ্ধ বাংলা ভাষা। টুডে ইজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। গুগল করতে বসো না, সারাক্ষণ তো চ্যাট জিপিটি করো। জানো সেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং কত মানুষ তাদের রক্ত ঝরিয়েছিল মাতৃভাষাকে এক জাতীয় ভাষা করবে বলে। কিচ্ছু জানো না তোমরা, আধুনিক প্রজন্ম। সারাক্ষণ একেবারে নিজেকে নিয়ে মত্ত থাকো, আর নিজেদের একেবারে সবজান্তা ভাব করে ঘুরে বেড়াও। বাংলায় যদি একটা গান মানে জাস্ট একটা গানের এক লাইন বলতে বলি, কি বলবে বলো তো? বেঙ্গলি সং না, বেঙ্গলি সং বাবা, ভাবতে বসে গেল। বাঙালি ছেলে, বেঙ্গলি সং। হিন্দিগুলো চট করে মাথায় হ্যাঁ, সে তো আসবে, সেই তো আসবে। না না, একটা মাথায় এসছে, এটা আমি অ্যাকচুয়ালি কলেজ ফ্রেন্ডসদের শোনাই মাঝে মাঝে, মানে দেখি শুনি বাবা, আদার শুনে আমার কর্ণকুহর একদম। ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, এই বাংলা গানটা মনে পড়লো দেখে তো আমি সামথিং সামথিং, কি যেন ছিল, এই হলো দেখে আধুনিক তো আমি প্রজন্ম। সামথিং সামথিং। ও মাই গড, আর দরকার নেই, দরকার নেই, ছেড়ে দাও, আমার ভুল হয়েছে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এসব ছেড়ে দাও। ও কেন অত সুন্দরী হলো, সামথিং সামথিং। উফ, সত্যি। এই গানটা কখনো শুনেছ? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? শোনোনি? শুনবে না তো? শুধু এই বাংলা ভাষাটাকে জাতীয় ভাষা করার জন্যে কত আন্দোলন হয়ে গেছে, কত শহীদের মৃত্যু হয়েছে। রিসেন্ট পাস্টের কথা ভাবো। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, জানো নামটা শুনেছো? অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সাম ইকোনমিস্ট, হ্যাঁ, মানে নোবেল প্রাইজ পেয়েছেন। এবং এই বাঙালি আনাতে, বাঙালি ইমেজে নিজে প্রাইজটা নেবেন বলে বিশ্বের সব থেকে উঁচু মঞ্চ, প্ল্যাটফর্ম, মঞ্চ ফঞ্চ বললে তো আবার বুঝবে না, হাইয়েস্ট প্ল্যাটফর্ম হচ্ছে নোবেল।
সেখানে উনি ধুতি পাঞ্জাবি পরে নোবেলটা নিয়েছিলেন এবং তার জন্যে উনি নোবেল কমিটিকে প্রায়র রিকোয়েস্ট করেছিলেন যে কিছুদিন যাতে ওই অ্যারেঞ্জমেন্টটা ওদের করতে সময় নিয়েছিল, সে পারমিশনটা উনি নিয়েছিলেন স্পেশালি। ইউজুয়ালি শুটবুট পরেই সকলে নিয়ে থাকে এবং তার জন্যে সশ্রদ্ধ প্রণাম। ওইখানে বসে যাকে নিত্য তার মিসেস একজন ফরাসি, নিত্য তাকে অন্য বিজাতীয় ভাষায় কাজের প্রয়োজনে বলতেই হয় তাকে অন্য ভাষা, কিন্তু তিনি বাংলাটা নিজের রুটটা ভোলেননি, কারণ সেজন্যেই তিনি একজন বিশেষ। আর তোমরা কিচ্ছু জানো না। কিন্তু তুমি মানে একটু চলিত বাংলায় বলো না, মানে কি সব তুমি বললে। চলিত আমি এর মধ্যে কোনটা আমি বঙ্কিমের ভাষা থেকে বলেছি? এগুলো কোনটা আমি বললাম আলাদা কঠিন খটোমটো? মানে তোমরা আজকাল কি ভাষায় কথা বলো আমি তো বুঝতে পারি না। 21 ফেব নিয়ে কি বলে তো দেখি গুগলে। হ্যাঁ গুগলে দেখো, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অ্যাকচুয়ালি কি বলতো, আমরাই বোধহয় এর জন্য দায়ী। এই যে আমরা যারা আমাদের কলকাতায় থাকি, এই যে ধোপা নাপিত দোকান বাজার সর্বত্র বিহারি অথবা অন্যান্য ভাষাভাষী থাকে, আমরা তাদের সুবিধে করে দিই, তাদের সাথে হিন্দিতে কথা বলি। কেন বলো তো? অন্য কোনো প্রদেশে তো সেটা হয় না। তারা হয়, তুমি সাউথে যাও, তারা হয় নিজেদের মাতৃভাষায় কথা বলে অথবা ইংরেজিতে বলে। আমাদের সুবিধে করে দেয় না তারা, আমরা কেন করি? এই জন্যে এই হিংটিং ছট তৈরি হচ্ছে। কিছু কি জানে ওরা ঠিকঠাক? লজ্জা হওয়া উচিত তোমাদের। হ্যাঁ আমি ভুল জানি, সব তোমার গুগল জানে। প্রমোটস দ্য প্রিজার্ভেশন এন্ড প্রোটেকশন মানে আমিও এদের সঙ্গে থেকে থেকে একজন সকালবেলাতেই কেটে পড়েছে যে আজকে মাম ধরবে, ও বুঝে গেছে হাওয়া বাতাস, আর এইটা পারেনি। আজকে শরীরটা খারাপ, পেটটা গুড়গুড়, কলেজে যেতে পারেনি তো দিয়ে এবারে আমি একদিন একটা শাড়ি পরেছি তো এত কথা। অ্যাকচুয়ালি ওই যে বলে না লাইক মানে অলমাইটি ইজ দেয়ার, তো মানে ওই জন্যই মানে আজকে আমার শরীরটা খারাপ। ঈশ্বর মাথার উপরে আছেন, অলমাইটি। অলমাইটির বাংলা বলো। হ্যাঁ ঈশ্বর। অলমাইটির বাংলা ঈশ্বর নয়, সর্বশক্তিমান। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি অবস্থা! মাতৃভাষায় একটা বাক্য ঠিকঠাক বলতে পারে না। ছি, পুরো আধুনিক প্রজন্মকে ছি। এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে বেরোবে কদিন পরে, তার নিজের মাতৃভাষাটা সে জানে না ঠিকঠাক। বাংলায় একটা গান গাইতে বলে ও কেন সুন্দরী হলো বাবা। The clock hit, now it's just 12 o'clock. হ্যাঁ, শুভ অপরাহ্ন। শুভ অপরাহ্ন। সত্যি আপনাকে শেখাতে গিয়ে আমি না নিজের মাতৃভাষাটা ভুলে যাই। লাস্টে সবার শেষে সশ্রদ্ধ প্রণাম সকলকে যারা এখনো বাংলা ভাষাটা বাঁচিয়ে রেখেছেন, এবং প্রত্যেকের আমাদের নিজেদের মাতৃভাষাকে ভালোবাসা উচিত, যে ভাষায় প্রথম মাকে ডেকেছি, তাই না? মাতৃভাষা মায়ের ভাষা, প্রাণের ভাষা, মনের ভাষা। লাভ অ্যান্ড রেসপেক্ট ইউর মাদার ল্যাঙ্গুয়েজ। আচ্ছা মা বলার আগে গাইস বলো তো আই এগ্রির বাংলাটা কি? যদি আমি সম্মত। ও আচ্ছা, না আমি সম্মত বা আমি একমত তোমার সাথে। যারা একমত সেটাও জানিও, যারা অন্য মত তারাও জানিও। বেশিরভাগই আমার সাথে অন্য মত, জানি আমি সেটা, কিন্তু আমি আমার মাতৃভাষাকে খুব ভালোবাসি। দেখো এই কথা আমি একটু বলে রাখি যে লাইক মানে আমার যারা ফ্রেন্ডস আছে আর কি, এরকম একটা বাক্য তুমি শুদ্ধ বাংলায় বলো না, মানে এই যে মাঝখানে লাইক বাট ইফ, তুমি পারো না হিংটিং ছট ছাড়া কথা বলতে?
কি করবো আমি মানে এটা এখন, কি একটা ভাষা? flow তে চলে আসে মানে। ফ্লোতে চলে আসে, ফ্লোতে চলে আসে। আরে মানে ঠিক আছে, একটু মেনে নাও না, কি করবে আর। সবই তো মেনেই নিচ্ছি আমরা, মানতে তো মানে- মানতেই তো আজ এই অবস্থা। আচ্ছা, মানে- এমন একটা হবে যে আমাদের তোমার পরের জেনারেশন মানে অ আ ক খ চিনবেই না। ইনফ্যাক্ট আমি নিজেই বোধহয় পোস্ট করেছি, অ আ হস এ দীর্ঘ ওগুলো ইংরেজি দিয়ে মানে বই তৈরি করা হয়েছে, বর্ণ পরিচয়। যাই হোক, আমি মানে একটা- এটার মধ্যে আবার অনেকে খুব গর্ববোধ করেন, অনেক বাবা মা, যে আমার ছেলে না বাংলায় খুব খারাপ, হুম, বাংলাটা না সেটা বলতেই অবশ্য মানে, পারে হ্যাঁ, না। তার মানছি যে এটা উচিত নয় একদম। তার একবার অভিজিৎ Infact বিনায়ককে অনেক- দেখুন, না, সত্যি অমর্ত্য সেনকে কথাটা- দেখুন, কথাটায় তো পয়েন্ট আছে, খুব কাছে আমাদের আশপাশের পয়েন্ট মধ্যেই আছে। আছে, মানে আমি অপর্ণা জানি না সেনকে এখন, আমি তো দেখুন, অত মানে কি করব এখন মানে। তারা কোনো অংশে কারোর থেকে কম নয়, না, সত্যি কথাটা এবং Facts. বাংলাতেও কিন্তু সেরা। যাই কিছুই হোক, তো পড়াশোনা তোমরা করো না, মানে সে যারা মানে- সারাক্ষণই ওই কম্পিউটার আর ল্যাপটপ নিয়ে ভগবান জানে কিসের পড়াশোনা করে। এই তো আজই তো assignment নীরজ সি আছে। চৌধুরী নাম শুনেছো? নীরজ চন্দ্র চৌধুরী, আচ্ছা, যিনি উনি- দীর্ঘকাল লন্ডনে প্রফেসরি একবার বোধহয় করেছেন, তো ছোটবেলায় এবং উনি এই বলেছিলেন। ডেয়ারটা করেছিলেন যে উনি বলেছিলেন এই স্পর্ধাটা, এবং অত্যন্ত মানে জোরের সাথে, যে সাহেবের বাচ্চারা ইংরেজি জানে না। আই হ্যাভ হার্ড অ্যাবাউট ইট, মানে তুমি একবার, আমি তো ঠিক যখন আছে, ওই উনিও class- বাঙালি, হুম, এবং উনি ওখানে ধুতি পাঞ্জাবি পরতেন, এখানে এসে সুট বুট পরতেন। তো এই সমস্ত বেশ কিছু বিখ্যাত বাঙালি রয়েছে, এবং আরো অজস্র তবে- মানুষ রয়েছে যারা দীর্ঘকাল বিদেশে থেকেও মাতৃভাষাটাকে লালন করছে, পালন করছে। তোমরা ওই দুপাতা ইংরেজি বুলি শিখে, হিন্দি শিখে এই হিংটিং ছটে আচ্ছন্ন হয়ে আছো, তবে থাকো। হ্যাঁ, মানে সেই সমস্ত একদম- মানুষকে আমার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম এবং কৃতজ্ঞতা, যারা বিদেশে থেকেও সারাক্ষণ এবং বিদেশি ভাষাতে পারদর্শী হয়েও বাংলাকে ভালোবাসেন, মাতৃভাষাকে এখনো না, ভোলেননি, really জিয়ে hats off রেখেছেন। to them, সেটা এটা তাদের একদম- সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং কিন্তু- সশ্রদ্ধ প্রণাম, বিশেষ করে আজকের দিনটাতে। আর এক্ষেত্রে- এরপর থেকে আর 21 ফেব বলবে না, বলবে 21শে ফেব্রুয়ারি। কিন্তু ফেব্রুয়ারিটা তো হচ্ছে গ্রিগেরিয়ান ক্যালেন্ডারের একটা হ্যাঁ, মাস, ওটার বাংলা আমি সেটার- বলছি না, এবং প্রপার নাউনে সেই হিসেবে কোনো বাংলা হয় না, কারণ নাম এটা। 21শে ফেব্রুয়ারি ঠিক আছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আচ্ছা, এইটা হচ্ছে আমার একটা বন্ধু, সখা, মিত্র, আমি জানি না ফ্রেন্ডের কত সমার্থক শব্দ হয় না, বাংলায় বন্ধুই শুনে। বলো। তো ব্যাপার হচ্ছে যে এরকম একজন আছে, আমরা দেখো মানে যারা ধরো সিআইএসসি বোর্ড বা মানে বোর্ডের কথা নাই গেলাম, মানে বিশেষ হ্যাঁ, করে বাংলা যারা মিডিয়ামে ইংলিশ পড়েও যারা বাংলা ঠিক করে সেই- বলতে পারে না, একদম, আমি এখনকার এটাতেই প্রয়োজন আসতে নেই। চাই। আমার একটা জানি, আমি বন্ধু জানি, আছে, জানি। তো এবারে তাকে আমি হচ্ছে একদিন আমি ক্লাসে দেখেছিলাম, আমাদের একজন স্যার মানে বোঝাচ্ছিলেন একটা জিনিস, তিনি আমাদের অ্যাকচুয়ালি একটা সাবজেক্ট পড়ান, AIML, যারা যা মানে বিটেক করছে তারা বুঝতে পারবে। তো উনিদের অ্যাকচুয়ালি মানে একটা গল্পের মাধ্যমে আর স্টোরি কাইন্ড অফ থিংয়ে মানে একটা জিনিসে মানে বোঝাচ্ছিলেন একটা টপিক। তো মানে ঠিক আছে, আমি ইংরেজি মিডিয়ামে মানে তো কি হবে, মানে এটা একটু হয় আর কি, ফ্লোতে এরকম চলে আসে, মানে মিক্স আপ। যে কোনো একটাতেই বলবে, হয় ইংরেজিতেই পুরো কথাটা বলো, নয় বাংলাতে বলো, সেটাও সম্ভব। নয় হিন্দিতে বলো। এই যে লাইক সাম মানে বোঝাচ্ছিলেন, সাম হাউ হাউ মাউ খাও, মানে ওই আর কি। ঠিক আছে। তা আলটিমেটলি কথাটা কি, মানে আমিও হয়ে যাচ্ছি ওদের মতন, বাংলার মধ্যে দেখো বলছি। তো মানে সে স্যার একটা মানে বললেন যে এরকম 1952 মানে একটা কিছু আবিষ্কার 52টা সে হয়েছিল, বুঝতে পারেনি, সেই 1900 বুঝতে পারেনি। না, মানে সে বললো যে 1952 এটাকে একটু বলতে ইংলিশে হলো। ট্রান্সলেট করে বলতো ভাই। তো এবারে সে না মানে বাংলা মিডিয়ামে পড়ায়, এবারে সে তো বাংলা পড়ে লেখে খায়, খায় না, নিউমেরিক্যালস গুলোও Please, জানে না বাংলায়। বাংলা বলতে গেলে ভাষার কথা 99, আচ্ছা সে ঠিক আছে, বন্ধুর নিন্দে করতে হবে না। তুমি কত মহান বাংলায় পণ্ডিত সেটা আমি জানি, তো
তুমি বলো তো না, কিন্তু আমি 99 যেটা বলতে চাইছি, আমি তো ইংলিশ মিডিয়ামে পড়ে আমার হতেই পারে না, আমি বলতে পারবো 99, সেটা আচ্ছা, অনেক কষ্টে হয়েছে, Thank God. কিন্তু মানে যাই হোক আমি পারতাম না, ক্লাস 8 অব্দি পারতাম না, অনেক ঈশ্বরকে কষ্টে, সেটা ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ তার জন্য যে মানে করে করে করিয়েছো আর কি, বাংলায় না, বলে। মাতৃভাষা মানে তুমি কিন্তু- নিশ্চয়ই কাজের জন্য আমাদের ইংরেজি জানতেই হবে একদম হ্যাঁ। 100। বাবির কথা ভাবো তো, বাবি কত ভালো ছিল 3টে ল্যাঙ্গুয়েজেই। আমার হাজবেন্ড ইংলিশে প্রচণ্ড ফ্লুয়েন্ট ছিল। আজকে বাবি থাকলে তোমাকে ভালো রকম লেগপুল রোস্ট করা হতো। ওই লেগপুল আর রোস্টের বাংলা অবশ্য আমি নিজেও জানি না, খুব মানে মানে টিপ্পনি করা হতো আর কি, টিচকিরি দেওয়া হতো। তো 3টে ভাষাতেই সে সমানভাবে দক্ষ ছিল, এটা তো ঠিক আছে। ঠিক না? এবং যেটুকু আমি ইংরেজি খুব খারাপ জানি, কাজ চালানোর মতন, কিন্তু সেটুকুও আমি শিখেছি আমার হাজব্যান্ডের দৌলতে। মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতন বলতে পারি। আর হিন্দি আমার খুবই খারাপ, কিন্তু হ্যাঁ, বাংলাটা আমি ভালোই জানি, মাতৃভাষাটা আমি ভালো, এবং সেটা নিয়েই আমি গর্বিত। আমি জানি কাজের প্রয়োজনে ইংলিশ তো জানতেই হবে, হিন্দি অবশ্যই জানতে হবে, কিন্তু ব্যাপার হচ্ছে মাতৃভাষাকে তাই বলে ভুলে যাবে না। তুমি দেখো অন্যান্য প্রভিন্সে ওরা কিন্তু কেউ মাদার ল্যাঙ্গুয়েজ ভুলে যায়নি। যেমন তুমি ধরো সাউথে গেলে, চেন্নাইতে, ওরা কিন্তু তামিলে এবং ইংলিশে কথা বলে আমাদের সাথে communicate করার জন্য। আমরা যেন বেশি সুবিধে করে দিই না কলকাতায়। এই যেমন একজন ড্রাইভার বিহারি, আমার মুখ থেকেও হিন্দিতে চলে আসে, কেন মানে হিন্দি সে বললে আমরা হিন্দি বললে আমরা হিন্দিতে রেসপন্ড উত্তর করি, দিই। যেটা একদমই করা উচিত উচিত নয়, নয়। কারণ সে কলকাতায় বসে কাজ কলকাতায় করছে। বসে আছে, মানে তুমি তাহলে হয় ইংলিশে কমিউনিকেট করো, এবং তুমি or খেয়াল বাংলায়, করে না? দেখবে, যে কোনো আইপিএস অফিসার বলো, যে কোনো, তারা যদি অন্য প্রভিন্স থেকেও আসেন, এটা মানে রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যেই আছে যে তাদেরকে যেখানে ট্রান্সফার হচ্ছেন সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। দেখবে যখন টিভিতে মাঝে মাঝে দেখায়, ওরা কিন্তু ভাঙা ভাঙা হলেও বাংলাতেই বলেন। খেয়াল করে দেখেছো কখনো? কখনো হয়তো নিউজ টিউজ তুমি দেখো না, তো সবই নাকি ফোন থেকেই আজকাল জানা হয়ে যায়। নিউজ দেখার ঠিক সময় পাই হ্যাঁ, না, না সময় মানে কিছুরই নেই, সারাক্ষণ ওই করবো সার্ফ ওদের, করে মানে যাওয়াতেই সময়। রুটিন একটা লাইফ তো। ঠিক আছে, ভালো। আজকে মানে সকাল থেকে একজন পালিয়ে গেছে আমার হাত থেকে বাঁচবে বলে, এখনও সে আসেনি, আর ইনি ক্যাচকট হয়ে গেছেন এবং দিয়ে আফসোস করছেন। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই যারা আমার সমবয়সী আমার দলে, যে আমরা যারা বাঙালি, আমরা আমাদের মাতৃভাষাকে খুব ভালোবাসি এবং আমি গর্বিত আমি বাঙালি।